নমস্কার সবাইকে। তোমরা সবাই জানো যে জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা ইতিমধ্যে হয়তো ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেবে। তো এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার মধ্যে তোমরা কিভাবে পড়াশোনায় এগিয়ে যাবে তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হলো ফার্স্ট সিলেবাসটাকে কভার করা। তোমাদেরকে জানতে হবে যে সিলেবাসের মধ্যে কী কী রয়েছে এবং কোন কোন বিষয়ে আমরা পড়াশোনা করব। তাহলে পড়াশোনা শুরু করার আগে তোমরা সিলেবাসটা দেখে নাও যে কীভাবে তোমরা পড়াশোনাটা শুরু করবে এবং সিলেবাসে কী কী রয়েছে। ফার্স্ট টপিক হলো সিলেবাস ফর জেআরবিটি গ্রুপ সি। গ্রুপ সি পরীক্ষার জন্য সিলেবাসে যা রয়েছে এখানে পেপার দুটো থাকবে, পেপার 1 এবং পেপার 2। মনে রাখবে পেপার 1-এর মধ্যে থাকবে 70 মার্কস এবং পেপার 2 থাকবে 100 মার্কস। পেপার 1-এর মধ্যে প্রথম যেটা রয়েছে প্রথম হলো ইংলিশের মধ্যে থাকবে নলেজ অফ ইংলিশ, আর এটা সম্পূর্ণ ওএমআর শিটের মধ্যে হবে এবং এমসিকিউ বেসড। প্রতিটা কোশ্চেন এমসিকিউ টাইপের হবে। এই ইংলিশ এর মধ্যে প্রথম যেটা রয়েছে প্রথম হলো 40 মার্কস। এই 40 মার্কসের মধ্যে কী কী থাকতে পারে দেখে নাও। ফার্স্ট হলো কম্প্রিহেনশনস, নেক্সট গ্যাপ ফিলিং অর্থাৎ যে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ফর্মস অফ ভার্বস এটসেট্রা এগুলো দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। নেক্সট রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আবার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে তোমরা কী কী পড়বে, এর মধ্যে রয়েছে যেমন এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং রয়েছে অ্যান্ড ভাইস ভার্সা। মানে হলো যেগুলি বলেছি এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ এটা উল্টো করে আসতে পারে যে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তারপর বলেছিলাম যে অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, এখানে ইন্টারোগেটিভ টু অ্যাফার্মেটিভ আসতে পারে, বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের জায়গায় নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আসতে পারে। নেক্সট রয়েছে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট নেরেশন, তোমাদেরকে নেরেশন জানতে হবে। তারপর রয়েছে এডিটিং অর্থাৎ যেমন আর্টিকেল, প্রিপোজিশন, মডেলস অফ ভার্বস, প্রিফিক্স, সাফিক্স এটসেট্রা। প্রিফিক্স এবং সাফিক্স এগুলো তোমাদের জানতে হবে। নেক্সট ইরর ফাইন্ডিংয়ের মধ্যে তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে এবং সেন্টেন্স লেখা থাকবে পার্ট পার্ট করে। বলতে হবে যে এই 4টা পার্টের মধ্যে কোন পার্টের মধ্যে ভুল রয়েছে, সেটা হতে পারে গ্রামাটিক্যাল অথবা অন্য কোনো স্পেলিংয়ের মধ্যে, বা সেন্টেন্স যে সাজানো হয় তার কোনো ফরম্যাটের মধ্যে ভুল থাকতেই পারে। তোমাদের দেখতে হবে যে কী কোন জায়গায় ভুলটা আছে। নেক্সট পড়তে হবে ভয়েস চেঞ্জ। নেক্সট সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। নেক্সট হলো রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো ভয়েস চেঞ্জ তোমরা জানো, আর সিনোনিম মানে হলো কি শব্দার্থ, এবং অ্যান্টোনিম মানে অপোজিট মিনিং যেটা বলি আমরা, বিপরীত শব্দ। আর রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি? রিঅ্যারেঞ্জমেন্ট মানে হলো যে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এই সেন্টেন্সটাকে 4টা বা 3টা ভাগ করে দেবে এবং প্রত্যেকটা পার্ট উল্টো পাল্টো করে লেখা থাকবে। তোমাদেরকে সাজিয়ে বলতে হবে যে কোন পার্টটা পরে কোন পার্টটা হবে। সাপোজ যদি আমি একটা এক্সাম্পল দিই, বলতে পারি আই এম গোয়িং টু মার্কেট। তো দেখো ফার্স্ট এ দিয়ে লিখলাম আই এম, নেক্সট বি দিয়ে বললাম মার্কেট, সি দিয়ে বললাম গোয়িং টু। তাহলে আই এম মার্কেট গোয়িং টু হলো না সেন্টেন্সটা? তোমাদের সাজিয়ে লিখতে হবে যে এরপর কি আসবে, সি আসবে, আই এম গোয়িং টু, নেক্সট বি আসবে যেটা হলো মার্কেট। এভাবে রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে। এগুলি যখন আমি ইংলিশ গ্রামারটা করাবো তখন তোমাদেরকে বুঝিয়ে দেবো। নেক্সট জব ওরিয়েন্টেড কোশ্চেন্স। এখানে ওএমআর বেসড এমসিকিউ টাইপস কোশ্চেন থাকবে। এখানে থাকবে টোটাল 30 মার্কস। এই 30 মার্কসের মধ্যে কী কী থাকবে দেখে নাও। ফার্স্ট হলো অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ। নেক্সট ফান্ডামেন্টাল নলেজ অফ অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্কস। যে ফান্ডামেন্টাল নলেজ অন অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি ইন অফিস ওয়ার্কস, তাছাড়া থাকবে পাঞ্চুয়ালিটি, ক্লিননেস অ্যান্ড আদার রিলেটেড অ্যাসপেক্টস। এগুলি হলো এই সবগুলো মিলিয়ে তোমাদের এখানে থাকবে 30 মার্কস। এ হলো তোমাদের পেপার 1-এর সম্পূর্ণ
সিলেবাসটা দেখো। পেপার 1-এ টোটাল ছিল কত বলো? টোটাল ছিল 70 মার্কস। এর মধ্যে এই 40 মার্কস হলো প্রথম টাপটা, এবং জব ওরিয়েন্টেড কোশ্চেনের মধ্যে রয়েছে 30 মার্কস। এ হলো 70 মার্কস। নেক্সট পেপার 2। পেপার 2 এর মধ্যে রয়েছে টোটাল 100 মার্কস, এবং এই 100 মার্কসের মধ্যে কী কী রয়েছে জানতে হবে। ফার্স্ট রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখো কী কী থাকবে। এখানে যে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডস হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং দ্য ইউথস। মানে দেখো, এই যে প্রথম একটা টপিক রয়েছে ম্যাটার্স অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডস হেল্পিং দ্য ডেভেলপমেন্ট অফ কিউরিসিটি অ্যান্ড ইন্টারেস্ট অ্যামং দ্য ইয়ুথস। এটা প্রথম টপিক রয়েছে। নেক্সট টপিক হলো যে এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ নাম্বার 2-এর মধ্যে রয়েছে যে আমাদের ভারতের বিভিন্ন ইতিহাস, জিওগ্রাফি বা আমাদের সংবিধানের বিভিন্ন যে ধারাগুলি রয়েছে এগুলি সম্পর্কে তোমাদের জানতে হবে। এই সবটা থেকে থাকবে টোটাল 100 মার্কস। এ হলো তোমাদের গ্রুপ সি এর যে সিলেবাসটা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে রয়েছে সিলেবাস ফর জেআরবিটি 2 গ্রুপ ডি। তোমাদের জানতে হবে যে গ্রুপ ডি এর মধ্যে আমরা কী কী শিখব বা কী কী পড়ব। তো সবাই জানতে হবে যে অ্যাকচুয়ালি গ্রুপ ডি পরীক্ষাটা কততে হবে। গ্রুপ ডি পরীক্ষাটা হবে 85 মার্কসের, টোটাল 85 মার্কসের হবে গ্রুপ ডি পরীক্ষাটা। এবং সম্পূর্ণ পরীক্ষাটাই হবে যে কোশ্চেন টাইপটা হলো, এটা হলো এমসিকিউ টাইপ, এবং ওএমআর শিটে তোমরা আনসারটা দেবে। দেখো, এই যে গ্রুপ ডির প্রথম যেটা টপিক ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ, এটা ক্লাস 5 স্ট্যান্ডার্ডের হবে, এবং এই ক্লাস 5 স্ট্যান্ডার্ডের মধ্যে টোটাল 30 মার্কস। টোটাল 30 মার্কসে তোমাদের এটা আসবে, এবং এর মধ্যে তোমরা কী কী শিখবে। গ্রুপ ডি এর যে 85 মার্কস, এই 85 মার্কসকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা ভাগে কী কী থাকবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, টোটাল হলো 30 মার্কস। এই 30 মার্কসের মধ্যে তোমরা কী কী শিখবে। এই 30 মার্কসের মধ্যে তোমাদের শিখতে হবে নলেজ অফ বেঙ্গলি, এবং যারা ককবর্গে রয়েছে তাদের ককবর্গটা জানতে হবে, এবং তার সাথে রয়েছে কি ভোকাবুলারি, কম্প্রিহেনশনস অ্যান্ড ট্রান্সলেশন। এগুলি তোমাদের জানতে হবে, এবং প্রত্যেকটা টপিকই আমি ক্লাসে করিয়ে দেবো। তোমরা যারা যারা জেআরবিটি গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা দেবে, তোমরা আমার ব্লুমিং স্টার একাডেমি অথবা সুকান্ত স্যার 19 দিয়ে আমার যে ইউটিউব পেজটা রয়েছে ওইখানে তোমরা চলে যাবে, এবং ওই চ্যানেলে তোমরা জব রিলেটেড সব কিছু পেয়ে যাবে। দেখো, নেক্সট এই 30 মার্কসের মধ্যে প্রথম রইল কি নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড অর ককবরক অ্যান্ড ভোকাবুলারি, কম্প্রিহেনশনস অ্যান্ড ট্রান্সলেশন। নেক্সট থাকবে এরিথমেটিক, ম্যাথের কিছু পার্ট থাকবে, এবং ম্যাথের পার্টের মধ্যে তোমরা কী কী শিখবে। এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস। তো অলরেডি আমি এই গ্রুপ ডি পোস্টের জন্য যারা পরীক্ষায় বসবে বা পরীক্ষা দেবে ইচ্ছুক, তাদের জন্য আমি ম্যাথামেটিক্সের ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। এবং এই ম্যাথামেটিক্স এখানে তো একদম শর্টকাটে লেখা আছে যে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড দেয়ার ওয়ার্ড প্রবলেমস। কিন্তু অ্যাকচুয়ালি এডিশন বলতে শুধু কি যোগ বিয়োগ শিখলেই হবে? তার মধ্যে কী কী থাকবে, সাবট্রাকশন কী থাকবে, মাল্টিপ্লিকেশন কী থাকবে, ডিভিশনে কী থাকবে, সম্পূর্ণ বিষয় আমি ম্যাথামেটিক্সের উপর আলাদা করে একটি সিলেবাস দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে নিও, এবং ক্লাসও শুরু করে দিয়েছি। যারা যারা ক্লাস করো তো জানো, আর যারা জানো না তোমরা ক্লাসটা করা শুরু করে দেবে, তাহলে সিলেবাসটা খুব তাড়াতাড়ি কভার হয়ে যাবে। এ হলো 30 মার্কস। নেক্সট রয়েছে নলেজ অফ ইংলিশ, এটাও ওএমআর শিটও হবে এমসিকিউ টাইপ, টোটাল থাকবে 20 মার্কস। এবং এই নলেজ অফ ইংলিশের মধ্যে তোমাদেরকে কী কী জানতে হবে। এর মধ্যে রয়েছে ইংলিশ গ্রামারের পার্টগুলি, যেমন পার্ট অফ স্পিচ,
জেন্ডার, আর্টিকেল, টেন্স, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, পাঞ্চুয়েশন, ফ্রেমিং অফ WH কোশ্চেন্স, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স অ্যান্ড সিনোনিম, অ্যান্টোনিম, এগুলি থাকবে। নেক্সট রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দুটো ভাগে ভাগ করা হয়, 20+15 টোটাল হলো 35। 20+15 টোটাল 35-এ তোমাদের এখানে কোশ্চেন থাকবে। দেখো ফার্স্ট কী শিখবে তোমরা, এই জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ফার্স্ট যে 20 মার্কস রয়েছে, এই ফার্স্ট 20 মার্কসের মধ্যে কি থাকবে, এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অ্যান্ড কারেন্ট ইভেন্টস অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা, মানে ত্রিপুরা এবং ইন্ডিয়া সম্পর্কে যে কারেন্ট যে ঘটনাগুলি হচ্ছে এগুলি সম্পর্কে কোশ্চেন তোমাদের জানতে হবে। এবং নেক্সট যে 15 মার্কস রয়েছে, এই 15 মার্কসের মধ্যে রয়েছে কী কী দেখো, এই 15 মার্কসের মধ্যে রয়েছে ডিউটিজ অফ দ্য গ্রুপ ডি পোস্ট ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অফিস, অর্থাৎ গভর্নমেন্ট অফিসের মধ্যে গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের কী কাজ করতে হবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য কী কী সার্ভিস রয়েছে ওইগুলি সম্পর্কে তোমাদের জানতে হবে। নেক্সট রয়েছে নেমস অফ সাবডিভিশন, ডিস্ট্রিক্টস, ব্লকস অফ ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরার কয়টা সাবডিভিশন রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক রয়েছে, অর্থাৎ ত্রিপুরা সম্পর্কে তোমাদের একটা জেনারেল নলেজ থাকতে হবে। এই হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য সম্পূর্ণ সিলেবাস। তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করবে এবং তোমরা যারা যারা অলরেডি আমার ক্লাসগুলি দেখছো, আর যারা জানো না তাদেরকে বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ব্লুমিং স্টার একাডেমি, এবং তোমরা @সুকান্ত স্যার 19 দিয়ে আমার চ্যানেলটাতে যেতে পারবে। অলরেডি আমি ক্লাস শুরু করে দিয়েছি, যারা যারা ইন্টারেস্টেড ক্লাস করার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলে চলে যাবে এবং ক্লাস শুরু করে। এবং সর্বশেষে আমি তোমাদের সকলের সাফল্য কামনা করি।